তুই বরফ দিয়ে সাইকেল ধরছিস? সিটটা পুরো ভিজে যাচ্ছে। তুই অত খাবি এখন? অত খাবি? দে না, তুই দে, আমি বলে দিচ্ছি, দে না, চিনি দে, 1 চামচ দে দেখি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 6:30। আর এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ছেলেকেও তুললাম কারণ সে যাবে স্কুলেতে। আজ হলো শুক্রবার, আজকেই হলো লাস্ট ওদের দিন, আজকে ওদের ছুটি পড়বে আর কি স্কুলে। যাক, আজকে লাস্ট দিন, তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে রেডি করে দেবো ওকে। আর এই যে এখন টিফিন দিয়ে দিলাম, জলের বোতল, 1 বোতল জল। আর আজকে টিফিনে এটা দেওয়া হয়েছে ওকে, এটা দেওয়া হয়েছে, অর্ধেকটা দেওয়া হয়েছে টিফিনের মধ্যে, অর্ধেকটা রেখে দিয়েছি কারণ অল্প করে টিফিন হয় তো। আর এই যে এটা অনেকটা বড় ছিল, এটাকে আধখানা করে কেটে অর্ধেকটা দিয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছি, স্কুল থেকে এসে ফিরে খাবে। কারণ সবটা দিলে অনেকটা বড় হয়ে যাবে, অতটা খেতে পারবে না, তাড়াতাড়ি ছুটি হয়ে যায় যেহেতু, তাই আধখানা দিয়েছি, টিফিনটা দিয়ে দিই। আর ওকে এখন কমপ্লেন খেতে দিয়েছি, ঘরে খাচ্ছে। হয়ে গেছে? ওর 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 ড্রেস পর, ড্রেস পর, ওই উঠে পড়, উঠে পড়। সকালের কাজকর্ম সেরে চাটুকু খেয়ে নিই আর চুপচাপ বসে আছি, যেন কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে চুপচাপ বসে থাকি। আর এই জানলার ধারে বসে আছি, খুব ভালো হাওয়া দিচ্ছে জানলা দিয়ে, পুকুরের পাড় তো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তাই চা খেয়ে আর নামা হয়নি, চাটা যে পড়েই আছে বিছানার মধ্যে, চা খেয়েছি, বিস্কুট সবই পড়ে আছে, খেয়ে নিই, চুপচাপ বসে আছি। আর তোমাদের দাদা গেল ছেলেটাকে আনতে, কারণ 9:30 প্রায় বাজতে যায়, তাই আনতে গেছে তাকে। আর আমি বসে আছি, আর যত দেরি করবো ওইদিকে কাজেরও দেরি হয়ে যাবে, কিন্তু মাঝে মাঝে একটা সময় মনে হয় যে থাক একটুখানি বসি না, তাই না? সারাদিন তো কাজকর্ম থেকে লেগেই থাকে, এই বসে আছি, ভালো লাগছে না, জানি কী করবো তাই ভাবছি। আর আজকে থেকে ছেলের হচ্ছে ছুটি পড়ে যাচ্ছে স্কুলে, একটু মানে ফাঁকা হলো আর কি, নাহলে প্রত্যেকদিন সকালবেলাটা চাপের থাকে, ঘুম থেকে তোলা, বিশেষ করে না ছেলেটা না সকালবেলা ঘুম থেকে একদম উঠতে চায় না, কান্নাকাটি করে, যেহেতু অভ্যাস নেই না। তবু ওকে বলি এতদিন স্কুলে যাচ্ছে, একটু অভ্যাস হয়নি, সেই ডেকে 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 নাজেহাল হয়ে কেঁদে কেঁদে চোখ রগড়াতে রগড়াতে বাথরুমে যায়। যাক, আজকে দিনটা হলে একটু ফাঁকা হবে, আবার দিন 15-র মতো ছুটি থাকে, আবার স্কুল খুলবে, তখন আবার কখন স্কুল হয় দেখা যাক। মোটামুটি আজকে শেষ, এবার শেষ হলে হবে না, স্কুলে যে অনেক পড়া দেয় সেইগুলোকে এবার তৈরি করাতে হবে। যাই হোক, বসেই আছি, কিছু সংসারের কাজগুলো এবার সারবো। ঠিক আছে, চলো রাখি। মুড়ি খাবি তো? টিফিন খেয়েছিলিস? টিফিন খেয়েছিলিস? কাকে? যে কালকে তোকে দিয়েছিল তাকে দিয়েছিস? ফুচকা? কি ফুচকা? চিপসের ফুচকা? ওগুলো খাওয়া ভালো নয়, ওগুলো ফেলে পেটের যন্ত্রণা হয়, ওগুলো খাওয়া একদমই ভালো নয়। খারাপ জিনিসগুলোকে নিয়ে ভালো না একদম সব খাওয়া। দুটো মুড়ি খাওয়া, একটু তরকারি বানালাম, এই যে মুড়ি খেতে দেবো, অল্প করে একটু আলুর তরকারি করলাম, মুড়ি খাওয়াবো, খেতে দেবো। আজকে একটু সবজি বাজার করে নিয়ে এসেছে, অনেকদিন ধরে সবজি বাজার ফ্রিজের একদম ফাঁকা হয়ে গেছিলো, শেষ, পরে ঢালবো, থাক, অনেক কিছু বাজার নিয়ে এসে সব ফ্রিজে গুছিয়ে তুলবো, ওকে দুটো এখন মুড়ি মাখিয়ে খাওয়াই। হি বাবা, কি করেছিস? বরফ দিয়েছে, বরফ দিয়ে জল উঠছে। সাইকেলে তো গরম হচ্ছে। তুই বরফ দিয়ে সাইকেল ধরছিস? হ্যাঁ, সাইকেলে তো গরম হচ্ছে। সিটটা পুরো ভিজে যাচ্ছে। হায় হায়, বরফ জলগুলোকে কিভাবে ঘাঁটছে? আরে ও, তোকে কে বুদ্ধি দিয়েছে বরফ দিয়ে জল দিয়ে সাইকেল হতে? তো সাইকেলটা যে বাইরে ফেলে দিয়ে আসবো আমি মাঠে। আরে মুছবি তো, কাপড় দিয়ে মুছেছিস? মোজ ভালো করে। এই এই রাখ, আর নয়, এবার রেখে দিয়ে উঠায় রাখ, এবার যা, সব ফেলে দিল। বাবা ওটা তোল, ওরা তুলে দে,
ওটা তোল, ওটা তোল। সাইকেল বেরোচ্ছে দেখতে পাচ্ছ না? বেরোচ্ছে কোথায় বেরোচ্ছে? রোদে? তাহলে এই আর ধুতে হবে না, হয়ে গেছে ধোয়া, ধোয়া আসবি, হয়ে গেছে ধোয়া। এখানটা কি করলি তুই? এই এই পেটিটা তোল, পেটিটা তোল, পড়ে গেছে পেটি আবার। ইস ই বাবা, রেখে দে বাবা, ধুতে হবে না, রেখে দে। ওই আর ধুতে হবে না, রেখে দে। এখানে ঝাড় দিয়ে পরিষ্কার করবি, যেমন জল ঢেলেছিস ঝাড় দিয়ে। গোটা প্যান্ট ফ্যান সব ভিজে গেছে, দেখ তোর গোটা প্যান্ট ভিজে গেছে। জানি যা পাস করবে যা। 10 টাকা 20 টাকা করে দেয়। 10 টাকা 20 টাকা করে দেয়? হুম, এখন আর দেয় নে? না এখন আর দেয় না তো? না ইস, অবস্থা দেখ, গায়ের ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। কি করে, কি করবি? লিচু 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 ধুতে লাগে না, এমনি ছাড়ি খেয়ে নে। বটি আছে ওখানে। লিচা লিচা লিচা। তুই অত খাবি এখন? ইয়েস। অত খাবি? হ্যাঁ পাপা আমি খাবো। আর আমি নয়, বাদ। ঠিক আছে। এবার বাজারগুলো ঢালি, ভাতটা বসিয়ে দিলাম। অনেকটা বেলা হয়ে গেল গো, এদিক ওদিক করতে করতে। আজও আম কিনে নিয়ে এসেছে, দেখি বাজারে কি এনেছে। ফ্রিজে একদম সবজি ছিল না, সব শেষ হয়ে গেছিলো, সেই জন্য একটু বেশি করেই বাজার নিয়ে চলে এসেছে একবারে। এগুলো এবার তুলে রাখবো। এই সিজনে ফার্স্ট টাইম লিচু নিয়ে এসেছে আজকে হঠাৎ করে। লিচু তো দেখতে পাইনি, শুধু গাছের পাতা দেখতে পাচ্ছি। লিচু খেলে এইটাই একটা লস, লিচুর থেকে গাছের পাতা বেশি। দেখতে পাচ্ছ লিচু কটা, দেখতেই পাইনি। নেই আর লিচু নেই, গাছের ডালপালায় ভর্তি। এই 4-5টা গুনে গুনে দেখতে পাচ্ছি, আর নেই। লিচু কেনা লস, তার থেকে আম খাওয়া ভালো আমার মনে হয়। লিচুতে এমনিতেই ডালপালা পাতায় ভর্তি, আর লিচুর মধ্যে তেমন কিছু শাঁসও থাকে না, তার থেকে আম খাওয়া অনেক ভালো। এই এতগুলো ডালপালা বেরিয়েছে, আর এই কটা লিচু। কটা ছাড়িয়ে নিয়ে গেছে বটে ছেলেটা। যাই হোক, এগুলো সব ফেলে দিই। মাগো, ভাতটা প্রায় ফুটে গেছে, এবার দেখি কি রান্না করব। ভাত তো বসিয়ে দিয়েছি আগে, স্নান টান সেরে এসে আগে ভাত বসিয়ে দিয়েছি। রান্না কী হবে তার নেই ঠিক, তবে সবজি অনেকগুলো আছে। ভাবছি করব, কুদরের তরকারি করব, ওটাই কাটি এখন। কোনটা চা হয়? ওইটাই চা কর, আমি দেখে দিচ্ছি। কাপ বের কর একটা। আই নিচে রাখিস না, তোল তোল তোল, উপরে তোল, উপরে তোল। একটা কাপ বের কর। করেছিস? জল নিয়ে আয়, ওখান দিয়ে জল নিয়ে আয়। কতটা নিবে? নে, আমি বলে দিচ্ছি কতটা জল। ব্যাস ব্যাস, তাই অনেক হয়ে গেছে। একটু চুমুক দিয়ে খেয়ে নে। দে, ব্যাস হয়েছে। এবার ফুটে গেল, তাড়াতাড়ি দে, জল ফুটে গেল। চা করলো, বেশ ভালোই হয়েছে দেখে, রঙটা কালারটা ভালোই হয়েছে। আমি দেখি দিলাম, ও করে ফেলেছে। এবার ওকে বলছি তুই চা করা শিখে গেছিস, খুব ভালো হয়েছে, এবার থেকে আমাকে চা করে খাওয়াবি। চলো এবার টেস্ট করে দেখি কেমন চাটা বানালো। 1 কাপ চাই করেছে, আর ওর বাবা বেরিয়ে গেছে, সেই জন্য আমি বলি, তা বাবু আমার জন্য একটু চা কর তো।
আর গেছে চা করতে। যাক, এগিয়ে তো গেছে, ছেলে হোক আর যাই হোক এগিয়ে তো গেছে, এটাই আমার খুব খুশি। যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।